আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে তাকে গোসল দিয়ে কাপন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? আরে ভাই বলুন না, 20 দিন পরে কবরটা খুলে একবার দেখেছেন? 20 দিন পরে কবরটা খুলে দেখেছেন? একবার দেখবেন, ধারণা পাল্টে যাবে। শুনে নিন, মানুষ মারা যাবার পর মাটি দিয়ে আসার পর 8 থেকে 10 দিন পরে মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পর ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়তে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে গিয়ে পোকায় তৈরি হয়। 2 মাস পর কি হয়? সমস্ত মাংস সব পোকায় খেয়ে নেয়। 6 মাস পরে হাড়গুলো শেষ। কোথায় গেল চৈতল গ্রামের সুন্দর নারী, সুন্দর পুরুষ আর সুন্দরী নারী? তোমার দেহ মোটে মনে রেখো, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? সুতরাং পৃথিবীতে আপনি যেন দেহটাকে সুন্দর রাখুন। শুনে রেখে দিন, কবরে যেন দেহটা টাটকা থাকে। সেই কবরে দেহটা টাটকা রাখতে গেলে পৃথিবীতে কি করবেন সেইটার সাজেশন এরপরই আসছে, চিন্তা নেই, পরের আয়াতেই। তাই আপনাদেরকে একটু এই অ্যাঙ্গেলে দুটো কথা বললাম। চলো, 3 নাম্বার কবর বলে আমি কবর কাউকে চিনি না, কাউকে চিনি না। কে মৌলানা মুফতি, পীর সাহেব, মনি সাহেব, মুফতি সাহেব, হাই সাহেব, গাই সাহেব, কোনো সাহেবকে আমি চিনি না তার আমল ছাড়া। 4 নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে, মাজার করতে গেলে টাকা, মানে খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়। আর আমার ভেতরে লাইটিং করতে গেলে, আলোকিত করতে গেলে, খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আমার বাপেরা, পৃথিবীতে যে কদিন বেঁচে থাকবেন, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। এই অনুরোধ আমি আপনাদের করে যাচ্ছি। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। আবার আল্লাহ পাক বলছেন, এত কিছু বলার পরে এবার আল্লাহ কি বলছেন? সেই মানব জাতি, মুসলমান কেন ডাকেন আল্লাহ? ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল, 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল। নারায়ে তাকবীর। এর বাংলা মানেটা প্রথম শুনুন। এতক্ষণ মানব জাতিকে বলি, আল্লাহ অতগুলো কথা বললো, আমার নিয়ামত অনেক কিছু বলেছে, বলার পর ফের আবার বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই, মানব জাতির জন্য এসেছে, হুদাল লিন্নাস। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নবী নয়, এটা মনে রাখবেন। কোরআনে বলা হয়েছে কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। 9 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে গবেষণা করবে, হিন্দু মুসলিম দেখা দেখি নেই, সেই উন্নতির চরম শিখরে পৌঁছাবে। কোরআন যাকে যে নিয়ে গবেষণা করবে, উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে। তাই আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা হলো সত্য। আল্লাহর ওয়াদা কি? সত্য। এই ওয়াদা সম্পর্কে যখন আসে, একটা কথা আপনাদের বলে যাচ্ছি, মুনাফিকের নিদর্শন হলো 3টি থেকে 4টি। কটা 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 3 থেকে 4, 3 থেকে 4 হাদিসে এসেছে। কোনো হাদিসে এসেছে 4টে, কোনো হাদিসে এসেছে 3টে। কি কি শুনে রেখে দিন, চমকে যাবেন, খারাপ সেন্স নেবেন না যেন। 1 নাম্বার নবী বললেন আয়াতুল মুনাফিকিনা সালাসুন, মুনাফিকের নিদর্শন হলো 3টি। ইজা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলবে, ওই লোকটাও হলো মুনাফিক। কথায় কথায় মিথ্যা কথা বলবে যে লোকটা, ওই লোকটা হবে মুনাফিক। বাবা মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা যে কত বলেছে তার কোনো ঠিক নেই, কত ওয়াদা করেছে, ওয়াদা খেলাপ করেছে। ওয়াইজা তুমিনা ফাখানা, আমানতকে খেয়ানত করবে। আমানতের ব্যাখ্যা কি জানেন? শুধু টাকা আমানত হয় না, ব্যক্তি আমানত, বস্তু আমানত, টাকা আমানত, কথা আমানত, কতগুলো আমানত হয় দেখুন। আমানত শুধু একটা নয়, খালি আমানতের খেয়ানত মানে আপনারা ভুল বুঝবেন না, আমানত অনেক রকমের হয়। টাকা আমানত, মনে রাখবেন, মনে রাখবেন, স্বামীর কাছে স্ত্রী হলো আমানত, ঠিক না বেঠিক? আবার পিতার কাছে ছেলে হলো আমানত, আবার ছেলের কাছে পিতা হলো আমানত। আমানতের অনেকগুলো ব্যাখ্যা রয়েছে বাপ।
সেজন্য আপনাদের ছোট্ট করে দুটো কথা বলে যাচ্ছি। এক নাম্বার হলো ইজা হাদ্দাসা কাযাবাম, কথায় কথায় মিথ্যা কথা বলবে। ওয়াইজা ওয়াদা ফাখলাফা, ওয়াদা করলে খেলাপ করবে। ওয়াইজা তুমিনা ফাখানা, আমানতকে খেয়ানত করবে। আর অন্য হাদিসে এসেছে কি জানেন, যখন ঝগড়া হবে, তর্ক বিতর্ক করবে, যখন গালিগালাজ শুরু করে দেয়, আছে না অনেকে ওয়াদা খেলাপ করার, কথায় কথায় মিথ্যা কথা বলে। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, এটা তাফসীরের মধ্যে নেই বাবা, রাগ করবেন না। কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। এক নাম্বার, নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। দুই নাম্বার, শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। তিন নাম্বার, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটিতে টাটকা থাকে। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটিতে টাটকা থাকে। জ্বলন্ত প্রমাণ দিচ্ছি, বাংলাদেশ বলে একটা দেশ আছে, দেশটার মধ্যে একটা জেলা আছে কুমিল্লা জেলায় ছেলেটার বাড়ি। ছেলেটি করেছে কি, 14 বছরের বাচ্চা ছেলে, কোরআনে হাফেজ হয়েছিল, মোকাম্মাল হাফেজ। পেটের রোগে বাচ্চাটি মারা যায়। মারা যাওয়ার পর তার গ্রামের মানুষেরা কি করেছে, তাকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়িয়ে মাটি দিয়েছে। 8 বছর পরে পাশে একটা কবর খুলতে গিয়ে ওই হাফেজ সাহেবের কবরটা খুলে যায়, দেখছে হাফেজ সাহেবের কাফনটা টাটকা রয়েছে 8 বছর পরে। যারা কবর খুলছিল তারা করেছে কি, গ্রামের ইমাম সাহেবকে ডেকেছে। ইমাম সাহেব করেছেন কি, 4-5 জন মৌলানাকে ফোন করে ডেকেছে। ডেকে ওদের মধ্যে একজন মৌলানা সাহেব করেছেন কি, কবরে নেমে আর কাফনটা খুলে দেখছে, মুখটা খুলে দেখছে যে 8 বছর আগে যেমন কর্পূর দেওয়া হয়েছিল, 8 বছর পরে হাফিজ সাহেবের সেই দেহটা টাটকা আজও রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি ভাবছেন, এমন দেহ তৈরি করুন যে দেহটা মাটির নিচেই খেতে পারবে না। ওই দেহটা করার জন্য এই জলসা দেওয়া, ওই দেহটা করার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি। 4 নাম্বার, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। রাসূলুল্লাহ বলেছেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমদেরকে অনুসরণ করো। এই মুস্তামিয়ান, মনোযোগ সহকারে শোনো, হাক্কানি আলেমরা যেটা বলে। আল্লাহ নবী বলেননি মুসমিয়ান বলেননি, মুস্তামিয়ান বলেছেন। বাপেরা, আলেম উলামারা, ভাইরা যারা এসছেন তারা জানেন, সামিয়া ইয়াসমাউ মানে শোনা, ইস্তামা ইয়াস্তামিউ মানে শোনা। 2 শোনার মধ্যে পার্থক্য আছে। বাবা ইস্তিফালের খাসিয়াত বা বৈশিষ্ট্য হলো কোনো কাজকে মনোযোগ সহকারে শোনা বা করা। আল্লাহ নবী বললেন, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেম যদি না হতে পারো, হাক্কানি আলেম যেটা বলেন মনোযোগ সহকারে শ্রবণ করো। তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যাও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। এবারে আসছি 5 নাম্বার, মুয়াজ্জিনের দেহ 12 বছর নিঃস্বার্থভাবে যদি কেউ আজান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 6 নাম্বার হলো কি, হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। এজন্য আপনাদের করজোড়ে বলে যাচ্ছি, প্লাস্টিকের উপরে বসে আছেন, কালকে যদি চোখটা বন্ধ হয়ে যায় প্লাস্টিকের নিচেই চলে যাবেন। আর যাওয়ার পরে যে ঘরটায় থাকবেন সেই ঘরটার নাম হলো কবর। কবর 4টে কথা বলে। 1 নাম্বার, কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। দরজা জানালা ছাড়া ঘর। আজকের বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করে লাইটটা অফ করে 24 ঘন্টা থেকে দেখবেন, তারপরে বুঝতে পারবেন কবর কি জিনিস। 2 নাম্বার, কবর বলে আমি কবর, সাপ বিচে পোকামাকড়ের ঘর। তোর সুন্দর দেহকে খাবার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ বিচে পোকামাকড় আমার কাছে প্রস্তুত। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম, ক্ষমা চেয়ে নিচ্ছি আগে, একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনারা সব চিটিংবাজ। আচ্ছা, কটা আঙুল আপনাদের দিকে? একটা। আর 3টে আঙুল কোন দিকে? নিজের দিকে, মানে টিবিল চিটিংবাজ। খারাপ সেন্স নেবেন না। পৃথিবীর সবথেকে কঠিন কাজ কি জানেন? পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা। কি বললাম? আত্মসমালোচনা করা পৃথিবীর সবথেকে কঠিন কাজ। আমি কি একজন মোমেন? আচ্ছা, মোমেনের কোয়ালিটি কোয়ান্টিটিগুলো আমার মধ্যে আছে কি? একজন মুসলমান হতে গেলে তার কি কি দরকার সেগুলো আমার মধ্যে আছে কি? একটু ভাবুন না, দেখবেন পাপ কাজ থেকে দূরে সরে আসবেন। পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। আর আত্মসমালোচনা করলে নেকি হয়। কি হয়? নেকি হয়। মানে আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যে তার নিজের নফসকে চিনতে পেরেছে সে তার রবকে চিনতে পেরেছে। মনে রাখবেন।
একটা কথা আছে, বাস্তব কথা বললাম। আপনি আপনার নফসটাকে চিনুন। নফসের 3টে ভাগ, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইনা। কোরআনে আছে, এগুলো মাথায় রাখুন। আর পৃথিবীর সবথেকে সহজ কাজ কি জানেন? পৃথিবীর সবথেকে সহজ কাজ কি বলবো? পর সমালোচনা করা। কি বললাম? পর সমালোচনা করা পৃথিবীর সবথেকে সহজ কাজ। এটা করলে গোনাহ হয়, এটা করলে গোনাহ হয়। আত্মসমালোচনা করলে নেকি হয়, আর পর সমালোচনা করলে কি হয়? গোনাহ হয়। এটা খুব সহজ কাজ। দেখবেন দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা মালঞ্চে দোকান দিয়ে বসে আছে, ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে মিনাকা থানার ভেতরে লকাবে বসে আছে। ঠিক না বেঠিক? ভাবুন। কিন্তু দুধওয়ালার ওর বাড়ি বাড়ি গিয়েছিল, দুধ কিনে খাবে না। এই জন্য এগুলো মাথায় রাখুন, বুঝতে সুবিধা হবে। চলুন, আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীতে সব কিছু তৈরি করেছি আমি, আর বান্দা তোরাও তো কিছু তৈরি করিস, এটা ওটা গুড়ে নাড়ে নেড়ে নুড়ে করিস। তোদের তৈরি আমার তৈরির পার্থক্য হলো কি? তোরা যখন তৈরি করিস স্যাম্পেল থেকে তৈরি করিস, আর আমি আল্লাহ যখন কোনো তৈরি করি স্যাম্পেল ছাড়া তৈরি করি, নমুনা ছাড়া তৈরি করি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলি? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরার নাম সূরা ইয়াসিন, 23 নম্বর পারা 4 নম্বর পেজে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলে দিলেন কি? বান্দা আমি যখন কোনো জিনিস সৃষ্টি করার ইচ্ছা করি খালি বলি কুন হয়ে যা, ফায়াকুন হয়ে যায়। বান্দা কোনটা আগে কোনটা পরে বান্দা কারোর বলার ক্ষমতা নেই, আমি আল্লাহই জানি কোনটা আগে কোনটা পরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে হালমিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কি কেউ আছে কোনো জিনিস সৃষ্টি করবে? কেউ নেই। সুতরাং প্রথমে আল্লাহ বললেন আমার নিয়ামতকে স্মরণ করো, তারপরেই অনেকগুলো কথা বলি। আল্লাহ পাক বলছেন এমন কেউ আছে আল্লাহ ছাড়া অন্য কেউ কিছু সৃষ্টি করে? কেউ নেই। সুতরাং সে আল্লাহ কি করেছে? পরে ফের বলছেন ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করেছি। রিজিক দান করেছি। রিজিকের মধ্যে ব্যাপক আলোচনা। আপনারা চাষ করেছেন এবছর? কেউ আবার চাষ করেন না? এখানে চাষ হয় না, মাছের চাষ হয় সব, তাই তো? যাই হোক আলহামদুলিল্লাহ, আমি চাষ করি, চাষ করেছি। চাষের আয়াত শুনবেন, কোরআনে আছে একদম কিভাবে আল্লাহ রিজিক দিচ্ছে দেখুন। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বাম সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবাও ওয়া কদবা ওয়া যাইতুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতাও ওয়া আব্বা মাতা'আল লাকুম ওয়া লিআনআমিকুম। এই চাষ করলাম। এর আলো এই আয়াতের ব্যাখ্যা করলে বুঝতে পারবেন। আকাশ থেকে পানি বর্ষণ হচ্ছে, সেই পানি আল্লাহ পাক চাষ করে দিচ্ছে, শক্ত জমিনকে ফাটিয়ে দিচ্ছে। আবার তারপরে ওখান থেকে বীজ উঠছে, সেই বীজ থেকে আবার এই আয়াতের ব্যাখ্যা আবার অন্য আয়াত দিয়ে হচ্ছে মাসালুল্লাযীনা ইনফাকুনা আমওয়ালাকুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইযাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। 3 নম্বর পারা সূরা বাকারার মধ্যে আছে। তো আল্লাহ পাক বলছেন ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, আকাশ এবং জমিন থেকে আমি তোমাদেরকে রিজিক দান করেছি। সুতরাং আমার দেওয়া রিজিকগুলো তোমরা খাও। সব রিজিক তোমার খাওয়া যাবে না। আমি আল্লাহ যে রিজিকগুলো খেতে বলেছি সেই রিজিকগুলো খাবে। যেগুলো বৈধ করেছি সেগুলো খাবে, অবৈধগুলো যেগুলো নিষেধ করেছি সেগুলো খাবে না। অর্থাৎ হালাল আর হারাম, হালাল আর হারাম। প্রসঙ্গ যখন এলো একটা কথা আপনাদের বলে যাচ্ছি। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সূরা বাকারা 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ। এইবারে ঈমানদারের কথা বলছি, যেহেতু আপনারা ঈমানদার এখানে বসে আছেন। হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো, হারামগুলো কোনো দিন খাবে না। আজ আমরা হারাম খেয়ে খেয়ে ব্রেনটাকে শেষ করে ফেলেছি, ঠিক না বেঠিক? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি।
রাসূলুল্লাহর কাছে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে দোয়া চাই দোয়া কবুল হয় বুঝবো কি করে? রাসূলুল্লাহ বললেন, দোয়া কবুল হওয়ার 5টা শর্ত আছে। কটা? 5টা শর্ত বাপ, আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, এই 5টা শর্ত যেন আপনার মধ্যে থাকে। 1 নাম্বার হলো কি? রাসূলুল্লাহ বললেন, এই যুবক, দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে তুমি দোয়া চাইবে আল্লাহর কাছে। কি খেয়ে খাবার? হারাম খাবার খেয়ে মোনাজাতে হাউমাউ করে কাঁদছে, লউঠা দাও। হারাম খাবার খেয়ে মোনাজাতে হাউমাউ করে কাঁদছে। 1 নাম্বার হালাল খাবার খান। 2 নম্বরে নবী বললেন, যুবক, দোয়া যখন চাইবে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর কাছে চাইবে না, আল্লাহর কাছে চাইবে। কার কাছে? কোরআনে আছে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, সূরা বাকারা। 3 নম্বর আরো বলা হয়েছে, দোয়া যখন চাইবে সকলের জন্য দোয়া চাইবে, শুধু আমার বাপ, আমার দাদা, আমার গোষ্ঠী করো না, সকলের বাপ দাদার নামে দোয়া চাইবে, সকলের জন্য দোয়া চাইবে। এটা মনে রাখবেন। এই শিক্ষা দিয়ে গেছেন কে? হযরত আদম আলাইহিস সালাতু সালাম। কলা, এখানে ক লামারিপে 2টো লামারিপ আছে, এখানে কোরআনের সব জায়গায় আছে কপালি জবর ক লাম জাবল্লাহ কলা, আর এই যে 2 জায়গায় আছে কোরআনের কপালি জবর ক লামারিপ জাবল্লাহ কলা, তাসনিয়া আছে, দ্বিবচন ব্যবহার করা আছে 2 জায়গায়। এটা হলো 16, এই যেটা বলছি আমি, এটা 8 পারার 12 পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরা আরব। এখানে হলো আদম আর হাওয়া, কলা রব্বানা যালামনা আনফুসানা। আর 16 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তহা, ওখানে হলো কলা, ওখানে কলা দুজনকে মুসা আর হারুন, এটা মনে রাখবেন। চলুন 3 নম্বর হলো, 4 নম্বর নবী বললেন, যুবক, দোয়া যখন চাইবে কি করবে? দোয়া যখন চাইবে তুমি নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে। আল্লাহ রাসূল বললেন, ইন্না দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহ নবী বলেন, তোমরা যখন দোয়া চাও ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে, ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। এজন্য দরুদ শরীফ পাঠ করে দোয়া চাইবেন। যে দোয়াতে দরুদ শরীফ পাঠ করা হয় ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা হলো? 4টে। 5 নম্বরটা শুনে নিন, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আর এটা খুব শিক্ষণীয় জিনিস, এটা খুব শিক্ষণীয় জিনিস, এটা গুরুত্বপূর্ণ জিনিস। কি? দোয়া যখন চাইবে বিনয়ীর সহিত আন্তরিকতার সঙ্গে দোয়াটা চাইবে। অনেক সময় দেখেন, আমার হাতের দিকে তাকান আপনারা, অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তি আছেন মোনাজাত করছে, তার মোনাজাতের মধ্যে মানে কি বলবো, হাতগুলো এমন করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লা, হাত তেল মালিশ করছে। আবার অনেকে আবার গাঁট ভাঙে, দেখবেন মোনাজাত করছে গাঁটও ভাঙছে, আবার হাত নিয়ে এমন করছে, এইসব করছে, হাত মালিশ করছে, মোচড়াচ্ছে, মোনাজাতও হচ্ছে। খবরদার নয় বাপ, বেআদবের মতো 1 ঘন্টা ধরে মোনাজাত করার থেকে আদবের সহিত 2 মিনিট মোনাজাতটাই যথেষ্ট। কথাটা মাথায় রাখুন। চলুন আলোচনা একটু প্রাসঙ্গিক চলে গেল, আবার চলে এলাম। আল্লাহ বলছেন, ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, আসমান জমিন থেকে আমি আল্লাহ তোমাদের রিজিক দান করেছি। সুতরাং আকাশ থেকে রিজিক পানি বর্ষণ করেছি, আর জমিন থেকে বিভিন্ন ধরনের খাবার তোমাদেরকে তুলেছি। সুতরাং সেই খাবারগুলো তোমরা খেয়েছো, খাওয়ার পরে আমার কেন নিয়ামতকে অস্বীকার করবে? তোমরা কেন আমাকে আল্লাহ বলে ডাকবে না? এরপরে আল্লাহ পাক বলছেন, লা ইলাহা ইল্লাহু, সে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এত কিছু বলার পরে আল্লাহ পাক ডাইরেক্ট প্রথমেই বলেননি ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, লা ইলাহা ইল্লাহু, তিনি বলেননি। তিনি প্রথমে বলেছেন হে মানব জাতি, বলেই তারপরে বলেছেন আমার নিয়ামতকে স্মরণ করো, আমি কিভাবে তোমাকে চলতে দিয়েছি, খাওয়া দাওয়া নিঃশ্বাস থেকে শুরু করে A to Z। জীবের মধ্যে কত রকম স্বাদ আছে, এক জায়গায় একরকম স্বাদ পাবেন না। জীবের বিভিন্ন রকম, যারা জীবের চ্যাপ্টার পড়েছে, জিওবাদ চ্যাপ্টার যারা লাইফ সায়েন্স নিয়ে পড়েছে, জিওবাদ চ্যাপ্টারটা গিয়ে দেখবেন জীবের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্বাদ আল্লাহ দিয়েছে। ঠিক না বেঠিক? এক জায়গায় আপনি স্বাদ পাবেন না একরকম, বিভিন্ন জায়গায় স্বাদ দিয়েছে আল্লাহ। ভাবতে পেরেছেন? উযকুরু নি'মাত আল্লাহ। এত কিছু বলার পরে এবার আল্লাহ পাক বলছেন, কেউ কি আছে আল্লাহ ছাড়া কিছু সৃষ্টি করে? জিজ্ঞাসা করলো। তারপরে আল্লাহ বলছেন, আকাশ এবং জমিন থেকে তোমাদের রিজিক দান করেছি। আমার পরিচয় কি? লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া কোনো মাবুদ নেই। ফান্না তুফাকুন, কোথায় তোমরা যাচ্ছ? কোথায় ফিরে যাচ্ছ? কোথায় ফিরছো? কোথায় তোমাদের ফেরানো হচ্ছে? কে তোমাদের ভুলভাল বোঝাচ্ছে? আর সেই কথাই তোমরা নাচতেছ কেন? তোমরা আমাকে ছাড়া যাদেরকে ডাকছো, আমাকে ছাড়া যাদেরকে অনুসরণ করছো,
মা ইয়ামলিকুনা মিন কিতমির, তারা কিতমিরের মতো উপকার করতে পারে না। কিতমির, কিতমির বোঝেন? হ্যাঁ, এই নামটা শুনে যান অন্তত। কিতমির কি বললাম? কিতমির, এই সূরা ফাতিরের মধ্যে আছে কিতমির শব্দটা। কিতমির শব্দটা আছে সূরা ফাতিরের মধ্যে। কিতমির কাকে বলে শোনেন আগে। কিতমির শব্দের অর্থটা কি? কিতমির শব্দের অর্থ হচ্ছে, আপনারা খেজুর খান, খেজুর, খেজুর, হ্যাঁ, আচ্ছা, খেজুর খাওয়ার পরে দেখবেন খেজুরের আঁটি, আঁটি বা দানাতে, ওই আঁটির গায়ে দেখবেন একটা পাতলা পর্দা থাকে না? দেখবেন ওই পাতলা পর্দাটার আরবি হলো কিতমির। ওই খেজুরের আঁটির গায়ে যে পাতলা পর্দা থাকে দেখবেন একবার সাদা মতো পাতলা পর্দা, ওই পাতলা পর্দাটার আরবি হলো কিতমির। তাই আল্লাহ পাক বলছেন, তোমরা আমাকে ছাড়া যাকে ডাকো, আমার আরাধনা উপাসনা না করে অন্যের অনুসরণ করো, হ্যাঁ, যাদেরকে ডাকছো তারা কিতমিরের মতো উপকার করতে পারবে না তোমাদের। মানে ওই খেজুর আঁটির গায়ে যে পাতলা আবরণ, ওর মতো তুচ্ছ, এখানে বোঝানো হয় যে তুচ্ছ তাচ্ছিল্য, যাই হোক, এ সামান্যতম উপকার তারা করতে পারবে না। তোমরা আমাকে ছেড়ে দিয়ে তাকে ডাকছো। এজন্য আমি আপনাদেরকে বলি, আল্লাহর বিধান। গিয়াস যখন আমাকে বলেছিল জলসায় প্রথম বছর, তখন আমি ওকে বলেছিলাম, ভাই তুই এক কাজ কর, তুই এই সব না দিয়ে কোরআনের তাফসির দে, এক একটা সূরার তাফসির, এক একটা সূরার তাফসির, কোনো ঝামেলা থাকবে না। তো এই সূরা ফাতিরের আলোচনা, এরপরে আল্লাহ পাক বলছেন, এত কিছু বলার পরে এবার এই কোরআন নাজিল হয়েছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তাই তো? কোরআন নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এত কিছু বলার পরে এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি বলছে শুনুন। ওয়া ইয়ুকাযযিবুকা ফাকাদ কুযযিবাত রাসূলুম মিন ক্বাবলিক ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আল্লাহ পাক বলছেন, ওয়া ইয়ুকাযযিবুকা ফাকাদ কুযযিবাত রাসূলুম মিন ক্বাবলিকা, নবী যদি তোমাকে তারা মিথ্যাবাদী বলে, কিছু বুঝতে পারছেন এবার? নবী তোমাকে তারা যদি মিথ্যাবাদী বলে, তাহলে নবী তুমি জেনে রেখো, ফাকাদ কুযযিবাত রাসূলুম মিন ক্বাবলিক, তোমার আগে যত রসুল এসেছে তাদেরকে ওরা মিথ্যা কথা বলেছিল, আর সত্যি তাই করেছে। রসুলের আগে যত রসুল নবী এসেছেন, প্রত্যেক নবী রসুলের কাজ কি ছিল শুনে নিন। প্রত্যেক নবী রসুলের কথা ছিল কি? সূরা নূহের তাফসীর করতে গিয়ে আলোচনা করেছি, সূরা শুআরার তাফসীর করতে গিয়ে আলোচনা করেছি। আল্লাহ পাক প্রত্যেক নবী কি একটা কথা বলেছেন, প্রত্যেক নবীর ভাষা ছিল একটা, ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। বাপ, এই আয়াতের আলোচনা ব্যাখ্যা করতে গেলে কেউ গায়ে পেতে নেবেন না, দয়া করে অনুরোধ করে বলে যাচ্ছি। অনেক বক্তাদের বলছি, ভাই আমার গায়ে পেতে নেবেন না, এই আয়াতটা কোরআনের আয়াত, আমার নিজস্ব কথা নয়। আল্লাহ বলছেন প্রত্যেক নবীর কথা ছিল, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি একজন সত্যবাদী রসুল। প্রত্যেক রসুলের কথা নিজেরাই পরিচয় দিচ্ছে, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি একজন সত্যবাদী রসুল। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, সুতরাং আল্লাহকে ভয় করো। ওয়াতিউনি, ওয়াতিউনি শব্দটা নুনে জের আছে, ওখানে ইয়া ছিল, ইয়াটাকে হযফ করে দেওয়া আছে, ওয়াতিউন, সুতরাং তোমরা আমাকে অনুসরণ করো, আমি যেভাবে খেয়েছি, আমি যেভাবে চলেছি, আমাকে অনুসরণ করো। এজন্য আপনাদের বলে যাচ্ছি বাবা, আল্লাহ নবীর অনুসরণ করুন। নবী যেভাবে খেয়েছেন, নবী যেভাবে শুয়েছেন, নবী যেভাবে চলেছেন, সেইভাবেই জীবনযাপন করো। ইতাআত শব্দের ব্যাখ্যাটা এইটাই, শুধু মুখে নবী নবী করলে হবে না, মুখে নবী নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আপনার কাজগুলো হবে সুন্নতের খেলাফ। জীবনে কোনোদিন বাসন চেটে খাননি, আঙুল চেটে খাননি, একটা সুন্নতকে আদায় করেননি, আর আপনি খালি মুখে মুখে বললে হবে না বাপ, খালি এই হাদিসটা খালি মুখে বললে হবে না। মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই হাদিসটার বাংলা মানে সংক্ষেপে বলছি, যে ব্যক্তি একটা আমার সুন্নতকে জিন্দা রাখবে সে কিয়ামতের মাঠে নাজাত পেয়ে যাবে। এই হাদিসটা আমরা মুখে বলি কিন্তু আমল করি না। একটা সুন্নত আপনাদেরকে আমি বলে যাচ্ছি, চৈতন্যের মানুষ আজকের এই 2024 সালে অনুরোধ করে বলে যাচ্ছি, হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, নবীর একটা সুন্নতকে আপনারা মেনে চলুন, অন্তত একটা।
মেনে চলুন, আমল করুন, ওইটার উপরে দেখবেন আল্লাহ নাজাত দেবে, অনেক কিছু শিখে ফেলবেন। ছোট্ট দুটো উদাহরণ দিয়ে দিচ্ছি। রাসূলুল্লাহ খেয়েছেন কিভাবে, নবীর খাবার তরিকায়। মা বোনেরা ভালো করে শুনে নিন, আজকের বাড়ি থেকে স্বামীকে, ছেলেকে, ভাইকে এইভাবে শিক্ষা দেবেন আর এইভাবে চালাবেন। নবীজি কিভাবে খেয়েছেন? নবীজি বলেছেন খাবার আগে হাত ধোবে, খাবার আগে দস্তরখানা বিছাবে, খাবার আগে দোয়া বলবে, খাবার আগে লবণ বা পানি গালে দেবে, খাবার আগে 3 আঙুলে নবী খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। এরপরে নবীজি বলছেন খাবার মাঝে পানি পিপাসা পেলে ঢকঢক করে পানি পান করবে না, 3 ঢোকে পানি পান করবে। পানি পান করার পরে কি বলবে? ওয়াসাকাকুম রব্বুকুম শারাবান তাহুরা। পানি খাওয়া হয়ে গেল, ভাত খাওয়া হয়ে গেল, খাবার শেষে আঙুলটাকে ভালো করে চাটবে, আঙুলটাকে চাটবে। এই আঙুল চাটা সুন্নাত। অনেকেই তো আঙুল চাটেন না, ঠিক না ঠিক? আঙুল চাটা সুন্নাত, শুনে নিন। আর শুধু সুন্নত নয়, এর মধ্যে একটা বিজ্ঞান আছে, ভাবতে পারছেন? কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো উইলিয়ামস হার্ভে। উনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আঙুল চাটতে বলল। উনি আঙুল চাটা নিয়ে গবেষণা করতে গিয়ে, এই সুন্নতকে নিয়ে গবেষণা করতে গিয়ে অবাক হয়ে গেলেন। উনি বলছেন আমি গবেষণা করে দেখলাম মানুষের মুখের মধ্যে একটা লালা গ্রন্থি আছে, ওই লালাটা যত বেরোবে হজমের তত উপকার হবে। 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে গেলেন সেটাকে নিয়ে গবেষণা করলেন। ওই বৈজ্ঞানিকরা গবেষণা করছে, আর আমরা সে সুন্নতটাকে আদায় করিনি। শুনে নিন, অনুরোধ করে বলে যাচ্ছি, খাওয়া হয়ে গেলে যে প্লেটে খাবেন প্লেটটাকে চেটে খাবেন, প্লেটটাকে চেটে খাবেন। আম্মাজান আয়েশা বলছেন, রাসূলুল্লাহর স্ত্রী আম্মাজান আয়েশা বলছেন কি, যে 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়, আল্লাহ রসুল যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম আল্লাহ রসুলের প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি তো খান কেউ নোংরা ঝামড়া করে চলে আসেন, চেটে খান না তো। কতটা পরিমাণ খাবেন নবী বলেছেন, এইগুলো আমল করবেন। কতটা পরিমাণ খাবেন রাসূলুল্লাহ বলছেন, পেটটাকে 3টে ভাগে ভাগ করবে। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে, হজমের উপকার হবে। আর আপনি কি করেছেন? যা পেয়েছেন তো ঢুকিয়ে দিয়েছেন। যাক, রাগ করবেন না, বাস্তব কথা এই জিনিসগুলো একটু আমল করবেন। এবার আসছি কেমন করে ঘুমাবেন। এই জিনিসগুলো আপনাদের মধ্যে নেই কেন? এই জিনিসগুলো নেই। আর জলসা দেওয়া হয় এই জিনিসগুলোকে প্র্যাকটিক্যাল করানোর জন্য। আমরা তো শুধু মুখে বলে গেলে হবে না। চলুন, তাই আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক বলছেন ওয়াই ইউকাযযিবুকা ফাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা। নবী, তোমাকে তারা যদি মিথ্যাবাদী বলে, তাহলে নবী তুমি জানবে তোমার আগে পূর্ববর্তী রসুল যারা এসেছিলেন, নবী রসুল এসেছেন, তাদেরকেও মিথ্যাবাদী বলেছেন। প্রত্যেক নবী রসুলকে মিথ্যাবাদী বলা হয়েছে। কাকে বলেনি বলুন? কাকে বলেনি? প্রত্যেক নবী রসুলকে। আর প্রত্যেক নবী রসুলের কথা ছিল কি, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি একজন সত্যবাদী রসুল। তোমরা আমার ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো, আমাকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করো। ওমা আসআলুকুম আলাইহি মিন আজরিন, আচ্ছা এর জন্য কি আমি তোমাদের কাছে কোনো পয়সা কড়ি চাইছি? নবীরা বলছেন এর জন্য কি আমি তোমাদের কাছে কোনো পয়সা কড়ি চাইছি? ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, এর বদলা আমি আল্লাহ, আমার বদলা আল্লাহ আমায় দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বাপেরা, এর বহু আলোচনা আছে। চলুন, এরপর আল্লাহ পাক বলছেন ওয়াইলাল্লাহি তুরজাউল উমুর কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিক, তোমরা ফাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিক। আল্লাহ পাক বলছেন কি, অবশ্যই তোমার আগে রসুলগুলোকে তারা কি করেছে? মিথ্যাবাদী বলেছে। প্রত্যেক নবীকে, মুসা নবী, ঈসা নবী, হুদ নবী, সালেহ নবী, শুআয়ব নবী, ইউনুস নবী, ইউসুফ নবী, কোন নবীকে? ইব্রাহিম নবী। প্রত্যেক নবীকে তারা কি করেছেন? যখনই নবীরা যখন সঠিক কথা বলতে গেছেন, তখনই তার মধ্যে মিথ্যা কথা। কাউকে বলেছে পাগল, কাউকে বলেছে পাগল, শুধু গ্রামের লোক পাগল বলেনি, স্ত্রীরাও পাগল বলেছে। রাগ করবেন না, 2 নবীর স্ত্রী ঈমান আনেনি। লুত নবীর স্ত্রী সূরা তাহরিমের তাফসিরে, প্রথম বছর যখন সূরা তাহরিমের তাফসির করেছিলাম, সূরা তাহরিমের তাফসিরে বলেছিলাম, মনে পড়ছে কি দেখুন তো দেখি, সব মনে আছে? আর শোনেন, 2 নবীর স্ত্রী ঈমান আনেনি। একটা নূহ নবীর স্ত্রী, নাম হলো ওয়াহিলা। একটা লুত নবীর স্ত্রী, নাম হলো ওয়াইলা। নূহ নবীর স্ত্রী নূহ নবীকে কি বলতো জানেন? হুয়া মাজনুন, একটা পাগল, মাথা ঠিক নেই। গ্রামের লোকেদের বলতো ওনার কথা শুনবে না, এই ছিল তার কথা। লুত নবীর স্ত্রী এলাকার মানুষদেরকে কি করতো? তারা নোংরা কাজে লিপ্ত থাকতো, সমকামিতায় লিপ্ত থাকতো, তাদেরকে ওরা উদ্বুদ্ধ করতো। এর অনেক আলোচনা রয়েছে সূরা তুরের মধ্যে, এই সূরা জারিয়াতের মধ্যে রয়েছে। বাপেরা চলুন, এইরকমভাবে তারা করেছে কি, প্রত্যেক নবী রসুলকে তারা
মিথ্যা বলেছে। এরপর আল্লাহ পাক বলছেন ওয়াইলাল্লাহি তুরজাউল উমুর, বান্দা আল্লাহর কাছে তোমাদের ফিরে যেতে হবে, মনে রেখো আল্লাহর কাছে ফিরতে হবে। তাই আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, এই প্লাস্টিকের উপরে না বসে, প্লাস্টিকের উপরে আজকের বসে আছেন, কালকের চোখ দুটো বন্ধ হয়ে গেলে প্লাস্টিকের নিচেই চলে যাবেন। প্লাস্টিকের নিচেই গেলে চলুন না দেখি, প্লাস্টিকের নিচেই গেলে দেখা হবে কিয়ামতের মাঠে কে কতটা কবরে টাটকা আছেন।